অবশেষে কাছাকাছি এলো একলব্য আর রাঙা। দেখে চমকে গেল মৌসুমী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিন্দা বিহুকে বলে, বিহু, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। ছোটবেলা থেকেই আমি তোমাকে বড় করেছি। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না বিহু। এই বলেই বিহুকে জড়িয়ে ধরে বিন্দা। তারপরে বিহু বলে, না জেম্মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। বিশ্বাস করো, ওই মহিলা রাঙামতি যদি হয়ও, তারপরেও ওনার কাছে আমি যাব না, ওনাকে আমি মেনে নেব না। তখনই বিন্দা বলে, হ্যাঁ বিহু, তুমি মেনে নিও না। আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। তুমি আমাকে ছেড়ে চলে গেলে না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। সহ্য করতে পারবো না আমি। এই বলে কান্নার নাটক করে বিন্দা। ওইদিকে বিহু বিন্দার এই নাটক দেখেই গলে যায়। তারপরে ও বিশ্বাস করে নেয় যে বিন্দা ওকে সত্যি ভালোবাসে। তারপরেই বিন্দা বিহুকে বলে, বিশ্বাস করো বিহু, যে সময় রাঙামতি মানে তোমার মা তোমাকে আর একলব্যকে ছেড়ে চলে গিয়েছিল না, তোমার বাবার তো কাজই ছিল না এত বছর ধরে তোমার পড়াশোনা করানো, তোমাকে বড় করে তোলা, তোমাকে ভালো জামা কাপড় সবকিছু আমি করেছি, তোমার দেখাশোনা আমি করেছি। তুমি আমার মেয়ে বিহু, তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। তোমার কোনোদিনও আমি কোনো ক্ষতি চাইনি। আমি তো শুধু শঙ্করকে এনে সবাইকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম। তখনই বিহু বলে যে, মা আগে থাকতে এটা তুমি খেয়াল রাখবে, যাতে দাদু, তারপরেই ঠাম্মি, কারো কোনো ক্ষতি কোনোদিনও কেউ না করতে পারে। বাবা কাউকে কোনো কিছু করলে কিন্তু আমি সেটা সহ্য করব না। এই বলে বিহু গিয়ে দরজাটা খুললেই তখন কৌশল্যকে দেখে বিহু চমকে যায়। তখন কৌশল্যর পিছনেই রাঙা এসে দাঁড়ায়। যা দেখে অবাক হয়ে যায় বিহু আর বলে, কিরে, তোর ব্যাপারটা কি বলতো? তুই এই মহিলার সঙ্গে সারাক্ষণ এরকম ভাবে ঘুচুর ঘুচুর করছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই কেন এরকম করছিস? তখনই সৌকার্য ভিতরে চলে আসে। এসেই বিন্দাকে বলে, জেম্মা, আপনি যদি কথা হয়ে গিয়ে থাকে তাহলে আপনি একটু বাইরে গেলে বিহুর সঙ্গে আমাদের কথা ছিল। তখনই এই কথা শুনে বিন্দা প্রচন্ড রেগে যায় আর বলে, কি, এই বাড়িটা না আমার, আর বিহুর ঘর থেকে তুমি আমাকে বের করে দিচ্ছ মানে? বেরিয়ে যেতে বলছো? তোমার এত বড় সাহস হয় কি করে? কে তুমি, হ্যাঁ? কে তুমি? তখনই দেখা যাবে বিন্দার কথা শুনে সৌকার্য রেগে যায় আর বলে, বিহু, দেখেছো সৌকার্যের এত বড় সাহস, আমাকে কিনা এই ঘর থেকে বেরিয়ে যেতে বলছে। আমি তোমার জেম্মা, আমি তোমাকে কতটা ভালোবাসি। তখনই সৌকার্য এই কথা শুনে চমকে যায়। তারপরে রাঙা বলে, হ্যাঁ, আমি বিহুর মা। আর সবাই যখন আমাকে বিহুর মা বলছে, তাহলে নিশ্চয়ই বিহু আমার মেয়ে। তাই বিহুর ভালো ভালো মন্দ না আমিই দেখতে পারবো। তোকে বিহুর ভালো মন্দ চিন্তা করতে হবে না। শোন, তুই না আমার মেয়ের ধারে কাছে একদম আসবি না, ওর মাথাটা খাওয়ার একদম চেষ্টা করবি না। যা শুনে বিহু অবাক হয়। তখন রাঙা বলে, শোন, আমার কিছু মনে পড়ুক বা না পড়ুক, আমার মেয়ের না কোনো ক্ষতি আমি হতে দেব না। তাই আমার মেয়ের কিসে ভালো হবে না হবে সেটা আমি ঠিক করব। আমি এখন থেকে সব ভাববো ওর ব্যাপারে। তোকে ভাবতে হবে না আমার মেয়ের ব্যাপারে। বুঝতে পেরেছিস? তাই তুই না ওর কাছ থেকে দূরে থাকবি। তখন এই কথাগুলো শুনে বিহু অবাক হয় আর বলে, আপনাকে কে বলেছে আমার কথা ভাবতে? শুনুন, আপনাকে আমি মা বলে একদম মানি না। আর আপনি আমার ব্যাপারে একদম কোন রকম কোনো কিছু বলবেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো নাকি? হ্যাঁ? এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? আমি বলে দিয়েছি না, আপনি আমার ব্যাপারে কোনো কিছু বলবেন না, কোনো নাক গলাবেন না। তখনই রাঙা এই কথা শুনে চুপ করে থাকে। তখন দেখা যাবে সৌকার্য বিহুকে বলে, বিহু তুই এরকম কেন করছিস? তখন বিহু বলে, একদম চুপ, কোনো কথা বলবি না। তখনই সৌকার্য বিহুর কাছে ছুটে যায় আর গিয়ে বলে, বিহু, তোকে আমার কথা শুনতে হবে, তুই আমার একটা কথা শোন। তখন বিহু শুনতে না চাইলেও সৌকার্য বলে, তুই ভিডিওটা দেখ। তারপরেই সেই শুটারদের ভিডিও ছেড়ে বিহুকে দেখাতে থাকে সৌকার্য আর বলে, দেখ, আজকাল মেয়েরাও কত এগিয়ে আছে। এই শুট করা তো তোর স্বপ্ন, বল, তুই শুট করতে কত ভালোবাসিস। তাহলে এই স্বপ্ন তুই পূরণ কর না বিহু। দেশের জন্য লড়াই কর, দেশের জন্য কাজ কর। তুই ভিডিওগুলো ভালো করে দেখ। আজকালকার মেয়েরা সবকিছু করে। আর তোর যেহেতু ট্যালেন্ট আছে, তোর যেহেতু এই কাজটা করতে ভালো লাগে, তাহলে কর না। আমি চাই তুই দেশের জন্য মেডেল নিয়ে আয়, তুই দেশের জন্য কাজ কর। তখনই বিন্দা বলে, তুমি বিহুকে কেন এসব কিছু বলছো? তখনই সৌকার্য বিহুকে ধরে বলে, বিহু, দরকার হলে তুই পুলিশ হ, তুই দেশের জন্য কাজ কর, তুই শুটার হ। আমি চাই তুই তোর মায়ের মতো দেশের জন্য কাজ কর। দেখ, আমি তোর পাশে আছি সবসময় বিহু। আমাদের তোর কোনো ক্ষতি হয়ে গেলে আমি কিছুতেই সহ্য করতে পারবো না বিহু। তাই তোকে যেটা আন্টি বলছে তুই সেটা শোন। তখনই এই কথা শুনে বিন্দা ভয় পেয়ে যায়। তারপরে রাঙা খুশি হয়ে যায়। তারপরে সৌকার্য বলে,
আমি চাই তুই অনেক বড় হবি হোক, তোর নিজের স্বপ্নগুলো তুই পূরণ কর। আর তোর সব স্বপ্ন পূরণ করতে আমি তোর পাশে আছি। তখনই বিহু এই কথা শুনে কি করবে কিছুই বুঝতে পারে না, চোখ দিয়ে জল পড়তে থাকে। তখন রাঙা বলে, হ্যাঁ রে, আমিও চাই তোর স্বপ্নগুলো তুই পূরণ কর, তুই শুটার হ। তোর কম্পিটিশনে আমি তোর নাম দিয়ে দিয়েছি। দেখ, আমি তোর মা কিনা সেটা তো আমারও মনে নেই বল। আমিও তো মনে করতে পারছি না। এই যে আমাকে পুরোনো অ্যালবামের কত ছবি দেখালো, তারপরে আমার ট্রফিগুলো সব দেখালো, কিন্তু তারপরেও আমি কিচ্ছু মনে করতে পারছি না। তাই আমার কিছু মনে পড়ুক বা না পড়ুক, আমি তোর মা হই বা না হই, কিন্তু আমি চাই যে তুই জীবনে ভালো কিছু কর। তোর জীবনটা তুই সুন্দর করে গুছিয়ে নে মা। আমি তোর মা হলেও এটা চাই, আর মা না হলেও আমি এটাই চাই। তুই ভালো করে নিজের খেয়ালটা রাখ, নিজের স্বপ্নগুলো পূরণ কর। আমি আর সৌকার্য মিলে তোর জন্য একটা ভালো কোর্স ঠিক করব। সব নিয়ম কানুন মেনে তোকে চলতে হবে। তোকে না সব নিয়ম অনুযায়ী চলতে হবে। তুই একদম বেনিয়মে চলবি না, কোনো চলাফেরা করবি না, আর কোনো কিছু খাবিও না। ও যেইভাবে বলবে তোকে চলতে, তুই সেইভাবে চলবি। এখন থেকে তোকে প্র্যাকটিসটা করতে হবে, বুঝতে পেরেছিস? তোর জীবনটাকে না তুই গুছিয়ে নে। তোর জীবনটাকে তুই এইভাবে শেষ করিস না। তুই তো জেম্মার কথা শুনিস না, সে তোর জীবনটাকে একদম নষ্ট করে দেবে। তোকে তোর লক্ষ্যে পৌঁছতে হবে। আমি চাই তুই জিতে যা। তুই জিতে তুই মাথা উঁচু করে বাঁচ, তুই সম্মান আন। তখনই এই কথা শুনে অবাক হয় বিহু। তারপরে রাঙা বিন্দাকে বলে, শোন, তুই না একদম ওহার কাছে যাবি না, আর ওর মাথার মধ্যে অন্য কিছু ঢুকানোর চেষ্টাও করবি না, বুঝতে পেরেছিস? এখন থেকে আমি যেরকম ভাবে বলবো ও ঠিক ওরকম ভাবেই চলবে। ও শুটার হবে, ও শুটার হবে, ও শুটার কম্পিটিশনে নাম দেবে। এবার জোনাল কম্পিটিশন দিয়ে ওর সবকিছু শুরু হবে, ওর কেরিয়ার শুরু হবে। তুই না ওর জীবনে একদম বাধা হয়ে দাঁড়াবি না। তখনই বিন্দা বলে, দেখেছো বিহু আমাকে আমার সঙ্গে কেমন করে কথা বলছে? তখন রাঙা বলে, শোন, একদম মেয়েটাকে এর মধ্যে টানবি না। তখনই বিহু এই কথা শুনে অবাক হয়। তারপরে রাঙা বলে, বিহু আমার মেয়ে, তাই আমি ওর ভবিষ্যৎ কি হবে না হবে আমি ঠিক করব, ওর ভালো মন্দ আমি দেখব, আর কেউ না। এই বলেই রাঙা সেখান থেকে চলে যায়। তখনই সৌকার্য বিহুকে বলে, বিহু আমার কথাটা শোন। তখন বিহু বলে, কেন? তুই ওই মহিলার সঙ্গে মিলে মিলে তুই আমার জীবনে দখল নিতে চাইছিস? না, আমি কারো কথা শুনবো না। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। আমি কারো কথা শুনবো না, না ভিডিও দেখবো না কিছু। তখনই সৌকার্য বলে, কেন তুই দেখবি না? ওই মহিলা তোর মা, তোর ভালো চাই বিহু, আমিও তোর ভালো চাই। দেখ, তোর সঙ্গে আমার জীবনটাও জড়িয়ে আছে। তোর কিছু হয়ে গেলে আমি নিজেকে সামলাতে পারবো না। তুই প্লিজ এরকম কিছু করিস না যাতে তোর ক্ষতি হয়, আমি কষ্ট পাই। বিহু, আমি তোকে ভালোবাসি, তুই কেন বুঝতে পারছিস না? তখন বিহু কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতেই শোকার্যকে ঘর থেকে বের করে দেয়। তখনই বিন্দা ভয় পেয়ে যায়। তারপর বিহু কাঁদতে থাকলেই বিন্দা বলে, বিহু, তুমি এখন এগুলো কিচ্ছু ভাববে না, বুঝতে পেরেছো? আর ওই মহিলার কাছেও যাবে না। তুমি এখন একটু একা থাকবে, আমি দেখছি কি করা যায়। এই বলেই সেখান থেকে বিন্দা চলে গেলেই বিহু রাঙা আর সৌকার্যের কথা বলে ভাবতে থাকে আর কাঁদতে থাকে। অন্যদিকে তার পরের দিনই দেখা যাবে সৌকার্য খুব সুন্দর করে রেডি হয়ে চলে আসে ঝুমের বিয়েতে যাওয়ার জন্য। তখনই পাঞ্চিরিও রেডি হয়ে গেছে, সব তত্ত্ব সাজানো হয়ে গেছে। তখন সৌকার্য বলে, পিসিমণি, বিহু কোথায়? তখন পাঞ্চেরি বলে, বিহু তো নামেনি, যা তুই দেখে আয়। তারপরেই সৌকার্যকে পাঠিয়ে দেয়। ওইদিকে মৌসুমী তত্ত্বগুলো নিয়ে এসে বলে, দিদি, তত্ত্বগুলো কোথায় রাখবো? তখনই পাঞ্চেরি বলে, রাখো না এখানে, না হলে গাড়িতে নিয়ে রেখে দাও, আমি বরং দেখছি সবাই রেডি হয়েছে কিনা। তারপরে সেখানে মৌসুমীকে বিন্দা ডাকতে আসে আর বলে, মৌসুমী, আমার সঙ্গে এসো, আমার তোমার সঙ্গে কথা আছে। তখন মৌসুমী বলে, কোথায় দিদি ভাই, কোথায় যাব? তখনই বিন্দা বলে, এসো, আমার সঙ্গে আসতে বলেছি। এই বলে বিন্দা মৌসুমীকে নিয়ে নিজের ঘরে চলে যায়। আর তখন মৌসুমী ভয় পেয়ে যায়। ওইদিকে একলব্য নিজের সালোয়ার দড়ি কিছুতেই খুলতে পারছিল না। দড়িতে গিট লাগিয়ে ফেলে মৌসুমীকে চিৎকার করে রাখতে থাকে। তখনই সেখানে রাঙা চলে আসে, আর রাঙা এসেই বলে, আমি কি তোকে কোনো সাহায্য করতে পারি? তখনই একলব্য বলে, দেখো না রাঙা, সালোয়ারে গিট লেগে গেছে, কি করব কিছুই বুঝতে পারছি না, অভ্যাস নেই তো এগুলো পরার। তারপরেই রাঙা সেই ডোরের গিটটা খুলে দেয়। তারপরেই সালোয়ারটা বেঁধে দিলেই ওইদিকে একলব্য রাঙার হাতটা ধরে ফেলে। তখন রাঙা অস্বস্তিতে ভোগে। তখন একলব্য বলে, কি, কিছু মনে পড়ছে না তাই না? কোনো কিচ্ছু মনে করতে পারছো না? আসলে আমি তোমার উড়ান বাবু, তুমি কি তাও মনে করতে পারছো না? তখনই রাঙা একলব্যর কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। তখন একলব্য বলে, এখন বিরক্ত লাগছে না? আমার ছোঁয়াও তোমার বিরক্ত লাগছে? ওইদিকে বিন্দা মৌসুমীকে বলে, শোনো, তোমাকে
একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম। সেই তো হসপিটালে 12,000 টাকা স্যালারির একটা কাজ করতে। ছিলে তো অনাথ। তারপরে এই বাড়িতে তোমাকে আমি বউ করে এনেছি। এই বাড়ির বউ বানিয়েছি। সুন্দর একটা জীবন দিয়েছি। যেন পাকাপাকি ভাবে তোমার জীবনটা সুনিশ্চিত হয়ে যায়। সে একটা ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু তুমি তার তো কোনো কদরই করছো না। আর কদর করার কোনো নামও নেই। তখন মৌসুমী বলে, কেন দিদিভাই আমি কি করেছি? তখন বৃন্দা বলে, কেন দিদিভাই কি করেছো জানো না? এই যে রাঙা চলে এসেছে, এখন যদি তোমার সংসারটা ভেঙে যায়, রাঙার কাছে যদি একলব্য চলে যায়, তখন তোমার কি হবে? তুমি একবারও ভেবে দেখেছো? হুম? ভেবে দেখেছো তুমি? এই যে রাঙা রাঙা করছে একলব্য সবসময়, তুমি নিজের আঁচলে একলব্যকে বাঁধতে পারছো না? তোমাকে এত কষ্ট করে আমি এবারে বউ করে এনেছি, তুমি তার কি প্রতিদান দিয়েছো? নিজেরটা নিজে তো একবার বুঝবে। বোঝোনি তো? এখন যদি তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, তখন তুমি কোথায় থাকবে? কি খাবে? একবারও ভেবেছো? তখন তো মৌসুমী কাঁদতে থাকে। তখন বৃন্দা বলে, শোনো, এ বাড়িতে থাকতে হলে না আমার কথা তোমাকে শুনতে হবে। আমার কথা না শুনলে তুমি কিচ্ছু পাবে না। না তোমার সংসার থাকবে, না কিছু। তখন মৌসুমীকে বৃন্দা বলে, তাই আমি যা বলবো তুমি শুনবে তো? তখন মৌসুমী বলে, হ্যাঁ দিদিভাই, শুনবো আমি। কি করতে হবে আমাকে? তখন বৃন্দা বলে, শোনো, একলব্যকে একদম নিজের হাতের মুঠোয় রাখো। নিজের কাছে সবসময় রাখো। ওই রাঙার কাছে একদম যেতে দেবে না। না হলে কিন্তু তোমার সংসার টিকবে না মৌসুমী। তখন আমার কাছে কিচ্ছু করতে পারবে না। তারপরে ওইদিকে দেখা যাবে একলব্য রাঙাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাঙা একলব্যর কথা বোঝে না। তখনই রাঙা একলব্যর পটি পরিয়ে দিতে থাকে আর বলে, এটা পড়বি তো? তখনই দেখা যাবে দুজন কাছাকাছি দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন মৌসুমী এসে ওদেরকে এই অবস্থায় দেখে তাকিয়ে থাকে। তারপরেই রাঙা মৌসুমীকে দেখেই সঙ্গে সঙ্গে চলে যেতে লাগে আর বলে, আসলে ওহা না একটু সমস্যা হয়েছিল, সেজন্য আমাকে ডেকেছিল, আর তাই আমি এসেছিলাম। তখন মৌসুমী বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, এখন আপনি যান। এই বলে রাঙাকে তাড়িয়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।